রাঙামাটিতে যুক্ত হয়ে যেতে চাই আমাদের সঙ্গে শামসুল আলম সেখান থেকে যুক্ত হয়ে আছেন। শামসুল, দুর্গত মানুষদের জন্য যথেষ্ট সহায়তা মিলছে কিনা যেটা জানতে চাচ্ছিলাম এসএন থেকে, সেটি আপনার মাধ্যমে জানতে চাই। রাঙ্গামাটিতে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, এই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে কেন্দ্র এবং পাহাড় ধসের কারণে রাঙ্গামাটি জেলাতে হাজার হাজার লোকজন কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, পানিবন্দী রয়েছে কয়েক হাজার লোকজন। বিশেষ করে বাগাইছড়ি, বিলেছড়ির ফারুয়া, লঙ্গদু, জুরাইছড়ি এইসব এলাকাগুলোতে বহু লোকজন এখনো পর্যন্ত পানিবন্দী অবস্থায় রয়েছে এবং সরকারিভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু এখানে আশ্রয় কেন্দ্র খোলা হলো। সেখানে যারা ক্ষতিগ্রস্ত লোকজন সেখানে কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নিচ্ছে না। যেসব লোকজন অসহায়, যেসব লোকজন আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছে তাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে যে খাওয়ার যে ব্যবস্থা করা প্রয়োজন ছিল সেই খাওয়ার ব্যবস্থাগুলো পর্যন্ত করা হচ্ছে না। আমরা একটু আগে কথা বলেছিলাম বিলাইছড়ির ফারুয়া এলাকাতে প্রায় 1200 মতন লোক সেখানে পানিবন্দী অবস্থায় রয়েছে। আজ পর্যন্ত আজকে 6 দিন অতিবাহিত হওয়ার পরও এই ফারুয়া এলাকাতে এখনো পর্যন্ত সরকারি কোনো ত্রাণ এ পর্যন্ত সেখানে পৌঁছে নেই। যেসব দুর্গত এলাকার লোকজন এখানে বসবাস করছে তাদেরকে শুকনা খাওয়ারও পর্যন্ত এ পর্যন্ত তারা পায়নি। যার পরিবর্তে ফারুয়া এলাকা এবং বাঁকাছড়ি বেশ কিছু এলাকা, বিলাইছড়ি এবং জুরাছড়ি এবং বরকল বেশ কিছু নির্মল এলাকার মধ্যে যেসব লোকজন বসবাস করছে তারা এখনো পর্যন্ত সরকারিভাবে তেমন কোনো সহযোগিতা পায়নি বলে তাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। তাছাড়া প্রশাসনের পক্ষ থেকে এই পর্যন্ত যেসব তথ্য তালিকা দেওয়া হচ্ছে যে খাদ্যশস্য, সেই খাদ্যশস্যগুলো নিয়ে ব্যাপক অভিযোগ শোনা যাচ্ছে। এই ছিল রাঙ্গামাটি থেকে সর্বশেষ। শামসুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।